হ্যালো এভরিওয়ান, আজকে আমরা 29 তারিখে কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব। তারা আলোচনা করার আগে সবাইকে জানাই লক্ষ্মী পুজোর শুভেচ্ছা। তাদেরকেও শুভেচ্ছা জানাই যারা মেয়ে জন্ম দেয় বলে নিজেকে ছোট মনে করে বা মেয়েদেরকে ছোট চোখে দেখে বা নারীদের অসম্মান করে, তবু যারা ঘটা করে আজ লক্ষ্মী পুজো করছে তাদেরও আজ লক্ষ্মী পুজোর শুভেচ্ছা জানাই। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের, ঋতু বর্ষা স্কিম। অন্ধ্রপ্রদেশের সিএম জগনমোহন রেড্ডি, নাম লিখে দিয়েছি আমি এখানে, উনি এই স্কিমটা চালু করেছেন, ঋতু বর্ষা স্কিম। এখানে হচ্ছে 1115 কোটি টাকা উনি 50,47,000 ফার্মারকে ডিস্ট্রিবিউট করেছেন। আজকে নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে, ইউএস অফার্ড F-18 ফাইটার জেটস ফর ইন্ডিয়ান নেভি এয়ারক্রাফট ক্যারিয়ার্স। এয়ারক্রাফট বহন করার জন্য ইন্ডিয়ান নেভিকে ইউএস সেন্ড করেছে কি F-18 ফাইটার জেট। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে, এখানে শুধু নামটা মনে রাখলেই হবে, F-18 ফাইটার কোন ফাইটার পাঠিয়েছে, তো F-18 ফাইটার্স কে পাঠিয়েছে, কোন কান্ট্রি, ইউএস। নেক্সট কোশ্চেন হচ্ছে, ইন্ডিয়া অফার্ড $1 billion ক্রেডিট লাইন অফ টু সেন্ট্রাল এশিয়ান কান্ট্রিজ ফর প্রায়োরিটি প্রজেক্ট। দেখো, আগে ক্রেডিট লাইনটা কি এটা জেনে নিতে হবে। ক্রেডিট লাইন হচ্ছে ওয়ান টাইপ অফ লোন। যেমন আমি যদি 1 লাখ টাকা লোন নিই, তাহলে আমাকে কত টাকার ইন্টারেস্ট পে করতে হবে, 1 লাখ টোটাল টাকাটারই ইন্টারেস্ট পে করতে হবে। যে টাকাটা আমি ইউজ করি আর না করি, বাড়িতে জমিয়ে রাখি, কিন্তু আমাকে লোনের ইএমআইটা, যেটা ইন্টারেস্টটা, আমাকে কিন্তু 1 লাখ টাকারই দিতে হবে। কিন্তু লাইন অফ ক্রেডিট যেটা লোন হয়, সেটা হচ্ছে যদি আমি 1 লাখ টাকা আমার লোন লিমিট থাকে, আমি যদি 10,000 টাকা নিই 10K, তাহলে আমাকে 10K এরই অনলি ইন্টারেস্ট পে করতে হবে। এর সবথেকে ভালো এক্সাম্পল হচ্ছে ক্রেডিট কার্ড। যেমন মাস্টার কার্ড হয়, এরকম ক্রেডিট কার্ড হয়। ক্রেডিট কার্ড হচ্ছে যে লিমিট থাকে, কারো 50,000, কারো 1 লাখ টাকা লিমিট করা থাকে, যে এত টাকা আমরা মাসে খরচা করতে পারবো। কিন্তু ক্রেডিট কার্ড থেকে যদি আমি 500 টাকা তুলি, তা আমাকে অনলি ফর 500 টাকারই ইএমআই পে করতে হবে বা 500 টাকারই ইন্টারেস্ট পে করতে হবে। যত টাকা আমি আগে খরচা করব, তত টাকারই আমাকে ইএমআই পে করতে হবে। ক্রেডিট কার্ড আমরা যে কোনো পারপাসে ইউজ করতে পারি, ইউজ করে নেব, তারপরে টাকা পে করতে হবে। তো এটা কোথায় ইন্ডিয়া অফার করেছে? এগুলো এশিয়ান কান্ট্রিতে। এশিয়ান কান্ট্রি আমাদের কি আছে আমরা একটু দেখে নিই। এই হচ্ছে আমাদের এশিয়া, এটা হচ্ছে আমাদের প্রিয় ভারত, সবার প্রিয় ভারত। এবার দেখে নিই আমাদের এশিয়ার ম্যাপ। এখানে দেখে নিই সেন্ট্রাল এশিয়া কোনটা। সেন্ট্রাল এশিয়া হচ্ছে এই পার্টটা। সেন্ট্রাল এশিয়ার মধ্যে কোন কোন কান্ট্রি পড়ছে, তো আমরা এখানে দেখে নেব। কাজাকিস্তান, এখানে পড়ছে, এখানে লেখাটা এখানে ঠিকঠাক বোঝা যাচ্ছে না। তোমরা যদি এশিয়ার ম্যাপ একবার কেউ গুগলে সার্চ করে দেখে নিও একটু ভালো করে। এর ম্যাপটা ঠিকঠাক ফেটে যাচ্ছে। কাজাকিস্তান, এখানে কটা কান্ট্রি আছে, আর আফগানিস্তানটা পড়বে না। মেনলি হচ্ছে সেন্ট্রাল এশিয়ার মধ্যে এই কাজাকিস্তান আর এই কাজাকিস্তান, এই দুটো জায়গা, এই কয়েকটা অঞ্চল পড়ছে সেন্ট্রাল এশিয়ার মধ্যে। আজকের আমি নেক্সট কোশ্চেন আলোচনা করব। এটা হচ্ছে একতা দিবস, মানে ন্যাশনাল ইউনিটি ডে। এটা প্রাইম মিনিস্টার সেলিব্রেশন করেছে কত তারিখে? 31 অক্টোবর। কোথায় হয়েছে এটা? গুজরাটের কোথায়? কেভাদিয়াতে। এটা এত জানার প্রয়োজন নেই, এটা যদি জিজ্ঞেস করবে না, শুধু স্টেটটা মনে রাখো, গুজরাটের কেভাদিয়াতে। এটা কেন করা হয়েছে, একতা দিবসটা সেলিব্রেট কেন করা হয়েছে? ন্যাশনাল ইউনিটি ডে এখানে কেন সেলিব্রেট করা হচ্ছে ইউনিটি ডেটা? না, 145th বার্থডে অ্যানিভার্সারি কার? সর্দার বল্লভভাই পটেলের 145তম বার্থডে অ্যানিভার্সারিতে এটা সেলিব্রেট করা হয়েছে। ইউনিটি ডে এখানে মানে এখানে একসঙ্গে অনেকের জমা হয়েছে। কে জমা হয়েছে, কে পার্টিসিপেট নিয়েছে দেখে নাও। সেন্ট্রাল রিজার্ভ আর্ম ফোর্স,
পুলিশ ফোর্স কোথাকার না গুজরাট স্টেটের, আর ইন্দো তিব্বেতিয়ান বর্ডার পুলিশ ফোর্স, আর সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, আর ন্যাশনাল সিকিউরিটি গার্ড। এই কজন ব্যাটালিয়ন গ্রুপ এখানে সেলিব্রেশনে পার্ট নিয়েছে। নেক্সট কোশ্চিন দেখে নিই। পীযূষ গোয়েল চেয়ার দ্য SCO ফরেন ট্রেড ইকোনমিক মিনিস্টার্স মিটিং। উনি চেয়ার করছেন পীযূষ গোয়েল SCO ফরেন ট্রেড ইকোনমিক্স এন্ড মিনিস্টার মিটিং। এখানটা কি? এটা হচ্ছে ইন্ডিয়া রিসেন্টলি পার্ট নিচ্ছে একটা সাংহাইয়ের সাথে কিসে পার্ট নিচ্ছে? একটা বড় সড়ো ট্রেড আর ইকোনমিক পার্ট। ওটাতে কি হচ্ছে, কয়েকটা দেশ মিলে একটা বড় সড়ো রাস্তা তৈরি হবে, রোড ল্যান্ডে। এটা হচ্ছে বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, নেপাল, হ্যাঁ, BBIN। তো এটাতে ইন্ডিয়া পার্ট নিচ্ছে এবার। আজকে নেক্সট কোশ্চেন দেখে নিই। ইন্ডিয়া আর UAE এগ্রি প্রমোট ডিফেন্স কোঅপারেশন থ্রু জয়েন্ট প্রোডাকশন অ্যান্ড মিউচুয়াল ট্রেড। UAEর সঙ্গে ইন্ডিয়া হচ্ছে থার্ড লার্জেস্ট ফরেন পার্টনার, ট্রেডিং পার্টনার। এর সঙ্গেও UAEর সঙ্গেও ইন্ডিয়ার ক্রুড অয়েলের ভালো বিজনেস চলে। তো ইন্ডিয়া UAE প্রমোট করছে কি? তো ডিফেন্সের কোঅপারেশন কার মাধ্যম দিয়ে? বলছে জয়েন্ট প্রোডাকশন অ্যান্ড মিউচুয়াল ট্রেডের মাধ্যম দিয়ে। কেউ কোনো কোশ্চিন বুঝতে না পারলে নিচে কমেন্ট করবে, আমি পরের ভিডিওতে চেষ্টা করবো এই কোশ্চেনটা আরেকবার বুঝিয়ে দেওয়ার। আর আমার চ্যানেলটা অবশ্যই লাইক দিয়ে আমার মোটিভেশনটা বাড়াবেন, যাতে আমি নেক্সট ভিডিও করতে আরও মোটিভেট হয়। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, আশা করি তোমরা সাবস্ক্রাইব করে নিয়েছো। নেক্সট কোশ্চেন দেখে নিই। হাইলাইটস অফ ইলেকট্রিসিটি অ্যাক্সেস অফ ইন্ডিয়া বেঞ্চমার্কিং ডিস্ট্রিবিউশন ইউটিলিটিস রিপোর্ট। দেখো, এটা রিপোর্ট এসেছে কি? ইলেকট্রিসিটি অ্যাক্সেসের, মানে ইন্ডিয়াতে 100% ইলেকট্রিসিটি মোটামুটি ডিস্ট্রিবিউশন হয়ে গেছে। দেখা যাচ্ছে লাস্ট 20 ইয়ার্সে ডবল, 59.4% ছিল, ওটা এখন 100% হয়ে গেছে, ইনক্রিজ হয়ে। মানে ইলেকট্রিসিটি পার্সেন্টেজ প্রতিটা ঘরে ঘরে আমাদের সরকার পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে। নেক্সট কোশ্চেন দেখি। ছত্তিশগড় পাসেস অ্যামেন্ডমেন্ট বিল, একটা অ্যামেন্ডমেন্ট বিল পাস করেছে। কোন অ্যামেন্ডমেন্ট বিল? ছত্তিশগড় কৃষি উপজ মন্ডি। এই অ্যামেন্ডমেন্ট বিলটা কি? সেন্ট্রাল থেকে যে বিলটা পাস করেছে, সেন্ট্রাল ফার্মস বিল, এটাতে এর এগেইনস্ট একটা বিল পাস করেছে। মানে কৃষি মন্ডিটাকে প্রাইভেট করে দেওয়া হচ্ছে কৃষি মন্ডিটাকে। মানে হচ্ছে এখানে আগে সরকারি গভর্নমেন্ট থেকে সব মার্কেটটাকে কন্ট্রোল করতো, এখন একটা প্রাইভেট সংস্থা থেকে করা হবে ওটা। তো প্রথম 2-3 বছর লাভ হলেও, প্রফিট হলেও, আস্তে আস্তে কিন্তু এটা ফার্মারদের লোকসানের দিকে পৌঁছে দেবে। যেমন সব থেকে ভালো এক্সাম্পল হচ্ছে BSNL ভারত সঞ্চার নিগম লিমিটেড। তার নিজস্ব সব কিছু আস্তে আস্তে যখন এয়ারটেল ভোডাফোনের কাছে বিক্রি করে দিল নেটওয়ার্ক, তারপরে দেখো BSNL কিন্তু আর চলছে না, এখন অন্যান্য সিমই ভালো চলছে। এখন গভর্নমেন্ট এমপ্লয়িরা এখানে ঢুকাচ্ছে বসে বসে। চলো নেক্সট কোশ্চিন দেখে নিই। MSDE and NCVET issues guidelines for awarding bodies and assessment agencies. MSDE মানে কি? মিনিস্টার অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ। আর NCVET কি? NCVETর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল কাউন্সিল অফ ভোকেশনাল অ্যান্ড এডুকেশন ট্রেনিং। হাতে কলমে শিক্ষা দেওয়ার চেষ্টা করছে সরকার। এদের জন্য যেসব অর্গানাইজেশন বডি, অ্যাওয়ার্ডিং বডি আর অ্যাসেসমেন্ট এজেন্সি, এই যে AB আর A, এই দুটো যে গ্রুপ আছে, এদেরকে সরকার মনিটর করবে আর তাদেরকে কিছু অ্যাওয়ার্ড দেওয়ার বা তাদেরকে হচ্ছে ঠিকঠাক মনিটর করার চেষ্টা করে, যাতে পাবলিকের সেবাটা, সার্ভিসটা আরও ভালো হয়, সেটার দিকে সরকার চেষ্টা করছেন। গ্লোবাল হিমালয়ান এক্সপিডিশন উইন্স UN অ্যাওয়ার্ড। গ্লোবাল হিমালয়ান
HE। এরা জিতলো কোন অ্যাওয়ার্ড? UN অ্যাওয়ার্ড। কিসের জন্য? এরা করছে ক্লাইমেট চেঞ্জ, এরা ফাইট করছে ক্লাইমেট চেঞ্জের বিরুদ্ধে। কিভাবে না, 113টা প্রায় ভিলেজের মতন ওরা সোলার ইলেকট্রিফাইড করে দিয়েছে, যেখান থেকে আর নর্মাল কোনো সংস্থা থেকে ওরা ইলেকট্রিক না নিয়ে ওখানকার লোক সোলার ইলেকট্রিসিটি ইউজ করছে। প্রায় 131টা ভিলেজে 60,000 লোক উপকৃত হয়েছে। এটাই ছিল আজকে আমাদের লাস্ট কোশ্চিন। আবার বলছি, আমার অনেকে রিকোয়েস্ট করছে, কিছু কিছু কোশ্চিন থেকে যাচ্ছে, অনেকে মনে কোশ্চিন অ্যারাইজ হচ্ছে, তো কোশ্চিনগুলো আমিও সলভ করতে পারছি না, কারণ কোশ্চিন ঠিকঠাক অনেকে দেখে বুঝতে পারছি না, বলতে পারছি না। তো আমি লাইভ আসার চেষ্টা করছি, লাইভে টাইম ধরে প্রতিদিন ফিক্সড টাইমে ফিক্সড লাইভ আসবো আমি। কিন্তু এটা আসতে গেলে আমাকে ইউটিউবের মনিটর করতে হবে আমাকে, মানে ইউটিউবে কিছু কন্ডিশন আছে, টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, যেটা আমাকে ফুলফিল করতে হবে। সেটা হচ্ছে 1000 সাবস্ক্রাইবার হতে হবে। তো 1000 সাবস্ক্রাইবার আমার যেদিন কমপ্লিট হয়ে যাবে সেদিন থেকে আমি পড়াগুলো লাইভে আর টাইমলি দেওয়ার চেষ্টা করব, এবং আগে থেকে জানিয়ে দেবো কখন লাইভে আসবো, কখন আমি পড়াগুলো বোঝাবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।